ওনার এই বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য দেওয়ার রুচি আমরা মনে করি না। যারা জুলাই এবং আগস্টে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মী এখানে শহীদ হয়েছেন, আপনারা সকলেই জানেন। এবং আমাদের শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি সহ যে 142 জন নেতাকর্মী বুকের তাজা রক্ত দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছি, যে একটি সাম্য, যে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং এখন আমাদের দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা গত 17টি বছর যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম, তার একটি সফল পরিণতি হয়েছিল 5ই আগস্ট খুনি হাসিনার পলায়নের মাধ্যমে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে জুলাই এবং আগস্টে সেই রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা প্রকাশ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যে ছাত্র সংগঠন, সেটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা জানেন পুরো জুলাই এবং আগস্টে হাইকোর্টের সম্মুখে মার্চ ফর জাস্টিস প্রোগ্রামটি অত্যন্ত ঐতিহাসিক হয়েছিল। সেদিন আপনারা দেখেছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন পুলিশের সামনে হাত উঁচু করে তিনি বলেছিলেন যে যদি গ্রেপ্তার করতে হয় আগে আমাকে করুন, তারপর আমার সন্তানদেরকে গ্রেপ্তার করবেন। এবং আপনারা দেখেছেন সেদিন ডক্টর ওবায়দ স্যার, ডক্টর কামরুল হাসান স্যার সহ আমাদের লুৎফর রহমান স্যার সহ শিক্ষকরা কিরকম অপরিসীম ভূমিকা পালন করেছিল সেই মার্চ ফর জাস্টিস প্রোগ্রামে। এবং সেই পুরো প্রোগ্রামটির কৃতিত্ব এবং অবদান আমরা মনে করি আমাদের তৎকালীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একাই তিনি করেছিলেন। সুতরাং এরকম একটি জুলাই এবং আগস্টে এরকম অসংখ্য আন্দোলনে আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি তিনি আমাদেরকে কাজ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। কিন্তু আমরা দেখলাম জুলাই এবং আগস্টের 5 তারিখ সফল হওয়ার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কারা ভিসি হিসাবে নিয়োগ পেয়েছে, যারা গত 17টি বছর একটিবারের জন্য পেশিবাদ বিরোধী আন্দোলনে আমরা যাদেরকে দেখি নাই, যারা শিক্ষার্থীদের কোনো আন্দোলনের সমর্থন আমরা দেখিনি, তারা 30-40 পেজের তারপরে সিবি নিয়ে তারা আমরা দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভাইস চ্যান্সেলর হয়ে তারা একটি গুপ্ত সংগঠনকে তারা সুবিধা দিয়েছিল সংগ্রামী বন্ধুগণ। সুতরাং এখন একটি গণতান্ত্রিক সরকার আসার পরে যখন সে সকল শিক্ষকদেরকে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে যারা গত 17টি বছর আন্দোলন সংগ্রামে ছিলেন, শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করেছেন, তাদেরকে নিয়োগ দেওয়ার পরে এখন তারা বলে যে দলীয় বিবেচনায় নাকি শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা মনে করি যারা এরকম বয়ান তৈরি করে, যারা এরকম ন্যারেটিভ তৈরি করতে চায়, তাদেরকে আপনারা প্রকাশ্যে বলবেন যে আপনারাও গুপ্ত রাজনীতি করছেন এবং আপনারা গুপ্ত রাজনীতি করে বাংলাদেশের প্রকাশ্য রাজনীতিকে আপনারা দোষারোপ করার অপচেষ্টা করছেন বলে আমরা মনে করি। এছাড়া আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামকে ব্যবহার করে যে আপনারা দেখেছেন যে হবিগঞ্জে এবং সিলেট অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামকে ব্যবহার করে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন সমালোচনা করা হচ্ছে। আমরা মনে করি যে জুলাই আগস্ট যদি আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে কিঞ্চিত আমাদের জন্য কয়েকজন ব্যক্তি এটাকে কি বলে, এটা অনাশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে আমাদের জুলাই এবং আগস্ট। এর মধ্যে একটি নাম আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, যে তিনি ক্রমাগতভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে যেরকম ক্রমাগতভাবে উনি যে তির্যক মন্তব্য করছেন, অশালীন মন্তব্য করছেন, তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওনার এই বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য দেওয়ার রুচি আমরা মনে করি না। আমরা গতকালও বলেছি তিনি যে পরিবার থেকে এসেছেন সেই পরিবার ওনাকে সুশিক্ষা দেয় নাই, সামাজিক সুরক্ষা যে বিষয়টি সেটি ওনাকে নিশ্চিত করতে পারেনি। আমরা গতকালও বলেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অচিরেই ওনার পরিবারের হাতে তুলে দেওয়া উচিত এবং আমরা মনে করি ওনার পরিবার ওনাকে সুশিক্ষা দিয়ে
রাজনীতি মাঠে আবার ফিরিয়ে দিলে আমি মনে করি সেটি বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি কল্যাণকর হবে মনে করি। এবং আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে এখানে একটি অশুভ নাম, একটা অশুভ রাজনীতি এখানে তৈরি হয়েছে। আমরা যে গণ অভ্যুত্থানের পরে যে আমরা মনে করেছি যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে অত্যন্ত একটা ইতিবাচক রাজনীতি চলমান থাকবে, কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটি গত ১.৫ বছরে একটি বারের জন্য আমরা দেখিনি। আমরা দেখেছি কিরকম মানসিক ভারসাম্যপূর্ণ একজন ব্যক্তিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুঃখজনকভাবে এখানে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করেছেন, যিনি পলিসি মেকিংয়ে কাজ না করে তিনি বেলসা দিয়ে শিক্ষার্থীদেরকে ভয় দেখাচ্ছেন, শিক্ষার্থীদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমরা বলতে চাই, এরকম যদি একবার দুইবার হুমকি আপনি দিতেই থাকেন, জনতা এক সময় আপনাকে এমন মারবে যে আপনি আর পালানোর পথ খুঁজে পাবেন না। শিক্ষার্থীরা এরকমভাবে মারবে। আমরা এরকম মানসিক ভারসাম্যপূর্ণ কোনো ব্যক্তিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যে এরকম করছে সেরকম আমরা আসলে দেখতে চাই না।